দেখো গাইস, আমার বাথরুমের টাবের মধ্যে জল পড়ছে। এটা বাথটব আমি এই কারণে বলছি, কারণ এটার মধ্যে আমার ছেলে বসে স্নান করে, আর আমি এখানটা এসে একটু পা ভিজিয়ে বসেছি। আমাদের বাথটব এটা, ঠিক আছে? তো গাইস, আমি দুদিন ছুটি পেয়েছিলাম। দুদিন ছুটিটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করেছি। ইউটিলাইজ করার পরে আমার চোখ মুখ একটু বসে গেছে, কারণ আমি রাত দিন 24 ঘন্টা জেগে থাকার চেষ্টা করেছি, অনেক কাজ করেছি। এই জামাটা বানিয়েছি, এরকম আরও দুটো তিনটে জামা বানিয়েছি। যেসব বাচ্চার মা বাবা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি বলবো, আমি বাচ্চাদেরকে জীবনমুখী শিক্ষাটাই দিতে পছন্দ করি। সে যে পড়াশুনো করে কি করবে সেটা যদি তারা না জানে, না বুঝতে পারে, সেই বিষয়ে যদি তাদের আগ্রহ না থাকে, তাহলে তো পড়াশোনা তারা করবে না। তো আমি বাচ্চাদের প্রথমে আগ্রহ বের করি, তাদের মুখ থেকে নানা রকমের কথা, তাদের যারা যেন কথা বলতে পারে আমার সাথে, ভয় না পায়। তো সেটা পাওয়ার জন্য তাদের সাথে সব রকমের কথা আমি আলোচনা করি, সব রকমের। আর আমি টিচার, আমি একজন কারিগর। একটা মাটি দিয়ে পুতুল বানাতে গেলে সেই মাটিটাকে প্রথমে প্রচণ্ড আঘাত করতে হয়, নানান রকমভাবে আঘাত করতে হয়, তারপর আদর করতে হয়, যত্ন করতে হয়, তারপরে গিয়ে একটা সৃষ্টি তৈরি হয়, তাই তো? যারা আমাদের শিক্ষক ছিল, মানে আমার শিক্ষক ছিল, তারা আমাদেরকে একটাই কথা বলতো, ভাই বাবার পয়সায় সব খেতে পারবা, কিন্তু কোনো নেশাজাতক দ্রব্য খেতে পারবা না, বিড়ি সিগারেট মদ এসব কিচ্ছু খেতে পারবা না। নিজের পয়সাটা ইনকাম করতে হবে, আর নিজের পয়সা ইনকাম করতে হলে এখন তোমাকে পড়াশোনা করতে হবে, চলো পড়তে বসি। আর আমার স্কুলের বাচ্চা কাচ্চারা জানে আমি পড়াশোনা করার জন্য এই ওয়াশরুমে চলে আসি, কারণ এখানে একা একা পড়তে খুব ভালো লাগে। জোরে জোরে পড়লে সেটা ইকো তৈরি হয়, যেটা আমাদের কানের মধ্যে গিয়ে আমাদের পড়াশোনাটাকে মনে রাখার জন্য সাহায্য করে। পড়ার ঘর ছোটো হওয়া চাই, আর সেটা সাউন্ড প্রুফ হওয়া চাই। তো বাথরুমটা বিশেষ করে আমার সাউন্ড প্রুফ জায়গা মনে হয়। এখানে লোকে এই কারণে সাউন্ড প্রুফ করে, কারণ পাত দিলে পরে বাইরে যে থাকবে সেটা জেনে যাবে। ওই জন্য পায়খানা বাথরুমটাকে সাউন্ড প্রুফ করতে হবে, এখানে সাউন্ড যেন বাইরে না যায়, একটা এক্সিস্টার করতে হবে। এই বাথরুমে কিছুই নাই, দেখো বাইরে টিভি চলছে, টিভির আওয়াজ পাওয়া যাচ্ছে, এই দেখো এরকম অবস্থা। তো এটা অস্বাস্থ্যকর বাথরুম, আমার এই বাথরুমটা পছন্দ না। আমি বাড়ি গিয়ে আমার বাথরুমে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তব তক কে লিয়ে তুম লোগ বলো গঙ্গাধর শিব গঙ্গাধর বিসমিল্লাহির রহমানির রহিম, আমিন বলো, ঠিক আছে? আর আমার মনে হয় কি যে, আর এটাই মনে হয় যে আমি একজন শিক্ষিকা, কারিগর, আমার কোনো জাত নেই, আমার কোনো ধর্ম নেই। পড়াশোনার মাধ্যমে আমার শিক্ষার্থী যে ধর্মে মানে বিলং করুক না কেন, তাকে যেন আমি তার ধর্ম শিক্ষাটাও শান্তভাবে দিতে পারি। তো আমার ক্লাসের মধ্যে হর হর মহাদেবের সাথে